আসসালামু আলাইকুম দর্শক। এইখানে দেখেন আমাদের একটা মাচা করে দেওয়া আছে। এখানে আমাদের কিছু শসা চারা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে শসা চারা এগুলো হচ্ছে আমাদের বেলজিয়ামের শসার চারা। তো এই বেলজিয়াম শসার চারা, জাপানি শসার চারা এটার মধ্যে পার্থক্য কি? আপনি জাপানে রেখে বেলজিয়াম শসার চারা কেন ক্রয় করবেন? তো এই চারাগুলার বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা বেশি লম্বা হয় না, অর্থাৎ গাছ ছোট থাকে কিন্তু ফল দেয় প্রচুর পরিমাণে। এবং এই যে শসা এইগুলার ভিতরে বীজ একদমই কম, খোসা হয় একদম পাতলা, এবং এটার ভিতরে 95% পানি থাকে। এইগুলা আরেকটা জাত হচ্ছে লং ইউরোপিয়ান শসা, মানে এটারই নাম লং ইউরোপিয়ান শসা। আচ্ছা কি, এটা কিন্তু বর্তমান খুবই জনপ্রিয় মানুষের কাছে, এবং এই যে বীজ বা এই চারাগুলা কিন্তু খুবই রেয়ার, সচরাচর যেটা পাওয়া যায় না। এটা বাংলাদেশে আপনি গুটি কয়েক জায়গায় পাবেন, তার ভিতরে ন্যানো বা এগ্রো থেকেও কিন্তু আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন। এবং আমরা এখানে আপনাদের চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলো পাবেন সেগুলো সমাধান দিতে পারবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রত্যেকটা ফসলেই কিন্তু নিজেরা আগে রোপণ করেছি, গাছ বড় করতেছি, এবং তারপরে আপনাদেরকে বাণিজ্যিকভাবে আমরা দিচ্ছি। তো এই যে শসাগুলো আছে, এইগুলা কিন্তু খুব অল্প দিনের ভিতরেই বড় হয়ে যায়, অল্প দিনের ভিতরেই বড় হয়ে যায়, এবং এক একটা শসার ওজন 30 থেকে 35 গ্রাম পর্যন্ত হয়। এবং এটার বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা বাসা বাড়িতে বা ছাদ বাগানে রোপণ করতে, এই শসাগুলা রোপণ করতে ইচ্ছুক, বা এই পরিবারের জন্য শসার চারাগুলো আপনারা চান, তারা এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদেরকে মেসেজ করেও এই বেলজিয়াম শসার চারাগুলা অর্ডার করতে পারেন। ধন্যবাদ।